নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই এপ্রিল মাসের শেষ 10টা দিন এই দুটো ঘটনা ঘটবেই ঘটবে। এই এপ্রিল মাসের শেষ 10 দিনের মধ্যে এই দুটো ঘটনা আপনাকে কিন্তু চমকে দেবে বা বদলে দিতে পারে। এই কুম্ভ রাশির জাতক বা জাতিকা যারা এসেছেন এই মুহূর্তে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে। এবং আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন বা শুনছেন একটু কমেন্ট বক্সে লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো লোকেশনের নামটা লিখলে আমার সুবিধা হবে কোথায় কোথায় ভিডিওটা পৌঁছাচ্ছে। আর যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনার এই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও উৎসাহটা বেড়ে যায়। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো পাড়ায় পাড়ায় চেম্বার আমার নেই। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই বুকিং নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আসতে হবে। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে চেম্বার আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, সময়ের অভাবে আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। অনলাইন কথা বলতে হলে কী করতে হবে, আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন। জন্ম তারিখ বা জন্ম সময় সঠিক যদি জানা না থাকে, দুটো হাতের ছবি তুলে পাঠান। হস্তরেখার উপর বিচার করে আপনাকে প্রেডিকশন করতে পারবো বা বলতে পারবো। জ্যোতিষ মানেই কোনো 1 মিনিটের বিচার বা 1 মিনিটের ফলাফল এগুলো নয়। এই যে পত্রপত্রিকা বা বিভিন্ন বিজ্ঞাপনে যে দেখেন 1 মিনিটে বশীকরণ, 2 মিনিটে বশীকরণ, দেখামাত্র বশীকরণ, এই সকল ক্রিয়ার জন্য আমার সাথে যোগাযোগ করবেন না, কারণ এই বশীকরণ থেকে আমি শত যোজন দূরে। কারণ বশীকরণ কনসেপ্টটাকে আমি বিশ্বাস করি না এবং এটা আমি একদম দু চোখে আমি দেখতেই পারি না। তাহলে রিয়েলভাবে যদি জ্যোতিষটাকে জানতে হয়, জ্যোতিষটাকে বুঝতে হয়, তাহলে আপনার জন্মছকটাকে চুলচেরা বিচারের প্রয়োজন আছে, জানতে হবে। দেখুন প্রথম হচ্ছে, দেখুন এই যে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য গ্রোথ এবার কিন্তু হচ্ছেই এই 10 দিনের মধ্যে। আপনার ফিনান্সিয়ালি গ্রোথ হোক, ব্যবসায়িক গ্রোথ হোক, মানযশের গ্রোথ হোক, আলটিমেট গ্রোথ হবে আপনার, আলটিমেট উন্নতি হবে আপনার। ধৈর্য কিন্তু আপনাকে রাখতে হবে, ধৈর্যশীল হন। সাফল্য পাওয়ার কিন্তু এটাই একটা উপযুক্ত সময়, কারণ আপনি অনেক হতাশ হয়েছেন বা অনেকবার ফার্স্ট্রেশনের মধ্যে ভুগছেন যে আপনার বুঝি এটা সাকসেস সফলতা হচ্ছে না। আপনারই মনে হয় একাই এই প্রবলেমটা অনুভূতি করছেন, কিন্তু আপনার একার প্রবলেম নয়, এই প্রবলেমটা জনতা আরও অনেকেরই প্রবলেম আছে। আপনি যে যন্ত্রণার মধ্যে দিয়ে জীবনযাপন করছেন এই যন্ত্রণাটা আরও অনেকেরই আছে, কারণ তাদের কথা মাথায় রেখে আপনাকে কিন্তু ধৈর্যশীলতার থাকতে হবে। ধৈর্য যে রাখতে পারবে সেই সফলতার জিত, সেই সফলতার লাস্ট হাসিটা সে হাসবে। এটাই কিন্তু বি প্র্যাকটিক্যাল, এটাই কিন্তু বি লাইফে ঘটে থাকে। আপনার লাইফে কিন্তু এই 10 দিনে এইরকমই ঘটনা ঘটবে। হঠকারী সিদ্ধান্ত কিন্তু আপনাকে চরম ক্ষতির দিকে ঠেলে দিতে পারে, তাই একটু জেনে বুঝে সিদ্ধান্ত নেওয়াটাই বেটার হবে। নতুন কাজে কিন্তু জোশ আসবে, কোনো ড্রিল কিন্তু আপনার ফাইনাল হবে। অনেক দিনের কোনো লেনদেন কিছু ছিল বা অনেক দিনের কথাবার্তা চলছিল, সেই ড্রিলটাও ফাইনাল হবে। আপনাদের এতদিনের আলোচনা চলছিল, এবার তার নিষ্পত্তি কিন্তু মিলবে। তর্ক বিতর্ক কিন্তু এড়িয়ে চলুন, তর্ক বিতর্ক থেকে একটু এড়িয়ে যেতে হবে। ব্যবসা ভালো হবে, সুযোগ সুবিধা মিলবে, গুরু কৃপা লাভ হবে এবং অর্থ আগমন হবে। পাওনা টাকা আসবে, অনেক দিনের কোনো পাওনা টাকা ছিল সেই সব পাওনা টাকাগুলো আসবে। আপনার সবথেকে যেটা আছে কি, গুরুর কৃপা। এই গুরুর কৃপাতে আপনি যে কোনো প্রবলেমকে কিন্তু আসান করতে পারবেন, যে কোনো প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবেন। সেই গুরুর কৃপা বলুন, সেই ঈশ্বর দৈববাণী বলুন, বা সেই রকম একটা মনোবল কিন্তু আপনার মধ্যে বাড়বে বা আসবে। এই 10 দিনের মধ্যে আবার কিন্তু এটা ঘুরে দাঁড়াতে পারবেন, এতটাই কিন্তু বলা যায়। যারা কিন্তু চাকরিজীবী তাদের জন্য কিন্তু এই সময় ভালো খবর। আমি শুধু ব্যবসাদারের কথা বলছি না, চাকরিজীবীদের জন্য কিন্তু ব্যবসা যথেষ্ট ভালো সময়। এই যে কড়া সিদ্ধান্ত বা আপনাকে যে এই যে দায়িত্ব, এক্সট্রা কোনো দায়িত্ব আপনার কাছে এলো, তার মানে এই ভাববেন না যে আপনাকে জোর করে কাজ চাপিয়ে দেওয়া হলো, কারণ এই কাজের নিরিখেই কিন্তু আপনার আগামী দিনের উন্নতি, পদোন্নতি, বদলি এগুলোও কিন্তু পজিটিভ দিকে কিন্তু ইঙ্গিত দেবে। এটাও কিন্তু আপনার জন্য কিন্তু শুভ দিক বলবো। পয়সা আগমনের রাস্তাগুলো কিন্তু, সোর্স অফ ইনকামগুলো কিন্তু অনেকগুলো বাড়বে।
পাওনা টাকা আদায় হওয়ার প্রবণতা কিন্তু বেশি। অনেক দিন থেকে যে টাকাটা পেন্ডিং হয়েছিল, আপনি ভেবেছিলেন টাকাটা মনে হয় পাওয়া যাবে না, হঠাৎ করে সেই সব টাকা আসার পার্ট পেমেন্ট হলেও আলটিমেট আসবে, এটুকুনি ইঙ্গিত করে বলা যায়। যাই হোক, আপনি যদি চাইছেন আপনার সন্তানের জন্য একটা কুষ্টি বানাতে, আপনার সন্তানের কুষ্টি তৈরি, কুষ্টি বিচার করে ডিটেলস আপনার অ্যাড্রেসে বাই পোস্ট দ্বারা পাঠাতে পারবো। সন্তানের নাম, জন্ম তারিখ, জন্মের সময়, জন্মস্থানে তথ্যগুলো পাঠিয়ে দিন এবং পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন অনলাইনের মাধ্যমে বাই পোস্ট দ্বারা আপনাকে বাই পোস্ট আপনার বাড়ির অ্যাড্রেসে পাঠিয়ে দিতে পারবো। যাই হোক, এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য বা শোনার জন্য আপনার এবং আপনার পরিবারের মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। নমস্কার।